إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. আমরা আজকে থেকে শুরু করছি সূরা আল ইনফিতর। ইনফিতর নতুন সূরা। এই সূরা থেকে আমরা আজকে শুরু করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت 82 নম্বর সূরা। 82 নম্বর সূরার ফার্স্ট আয়াত। ওয়ার্ড কটা আমার কাছে পরিচিত। ইদা জরফ, সময়ের অর্থ দিচ্ছে, সেটা ভবিষ্যৎ, ভবিষ্যতের অর্থ দিচ্ছে। আর এর মধ্যে একটা শর্তেরও একটা মিনিং আছে। ইদা তার মানে হচ্ছে এই এই আয়াতের মধ্যে একটা শর্ত আছে এবং এই শর্ত পরিবর্তিতে আমরা তাহলে তার জবাবও দেখতে পাবো পরবর্তীতে। যে জবাবটা আসবে এই আয়াতে, 5 নম্বর আয়াতে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, এটা জবাব। তাহলে শর্ত কি এখানে? ইদা সামাউন ফাতারাত, ইদা তাহলে জরফ, জরফ হিসেবে যেহেতু আসছে তাহলে তার পরবর্তীতে যে পোর্শনটা থাকবে অর্থাৎ সামাউ, এটা মুদাফ ইলাইহি হিসেবে থাকবে। আচ্ছা, এখন আমরা দেখি সামাউ ফাইল মারফু'un রাফি দামাতু ফাইল মাহযুফ ইউফসিউ بعضها. اوكي. والفاعل بمحذوف الفاعل ঠিক আছে। এইখানে আসসামাউ ফাইল হিসেবে আসছে, তার মানে এর আগে একটা ভার্ব আছে। একটা ভার্ব আছে, যে ভার্ব মিলে, যে ভার্বটা মিলে পরবর্তীতে আসছে। তাহলে কি হতে পারে? এটা এমন একটা, বা এখানে যদি আমি যাই, এখানে এমন একটা ভার্ব, যে ভার্বটা এখানে উল্লেখ করা হয় নাই, কিন্তু ভার্বটা যে কি সেটা অর্থ আমরা পাবো এখান থেকে, ইনফাতরাত থেকে। তো এখানে যেটা বলছে যে জুমলা ফি মাহাল্লি জাররিন মুদাফ ইলাইহি, তাহলে এমন একটা ভার্ব আছে যে ভার্ব এবং এই দুটো মিলে জুমলা। এই ভার্ব যেটা মাহজুব আছে, হিডেন আছে, সেই ভার্ব আর সেই ভার্বের ফাইল, এটা মিললে ইদা যেহেতু জরফ, তার মুদাফ ইলাইহি, যেটা এখানে আছে। তাহলে এখানে যে যে ভাবটা আছে সে ভাবটা এখানে এরকম করা আছে, ইন ইনশাক্কাত। ফাতারাত হবে না? ইন সাক্কাত না ইন ফাতারাত? ইনফাতারাত অলরেডি আছে তো, আছে না? ও, অলরেডি আছে, তাহলে এখানে একটা হিডেন যেটা সেটাকে কনসিডার করছে ইনশাক্কাত। আচ্ছা, ইনশাক্কাত, ইনফাতারাত, এটা সিনোনিম আমরা কনসিডার করতে পারি। আচ্ছা, মিনিংটা পরে আসি, আগে এটুকু শেষ করি। ইনফাতারাত, তাহলে আগে পর্যন্ত, এই পর্যন্ত উজ্জ্বল সহকারে একটা ছিল, সেটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে এখানে আছে। এখন ইনফাতারাত ফাইল মাজি মাবনি আল ফাতহি ফাইল হিয়া জুমলা। ওকে, জুমলা। এখন কিন্তু আবার জুমলা শুরু হলো। আগে একটা জুমলা ছিল, এখন কি বলছে? জুমলা মিনাল ফাইলি, ফাইল লা মাহাল্লা লাহু মিনাল ইরাবি তাফসিরিয়া। আচ্ছা, তাহলে এইটা আবার আরেকটা জুমলা। তাহলে মেকানিজমটা খেয়াল করি। মেকানিজমটা হচ্ছে ইদার পরে একটা ভার্ব আছে, যে ভার্বটা এমন একটা ভার্ব নেওয়া হবে যেটার অর্থ ইন ফাতারাত দিয়ে ব্যাখ্যা করা যাবে। তো সেই হিসাবে ইন শাক্কাত, তাহলে ইদা, ইদান শাক্কাতিস সামাউ, এরকম একটা সেন্টেন্স আসবে। সেই সেন্টেন্সকে আসলে ব্যাখ্যা করলো এ ইন ফাতারাত। তাহলে আসলে মিনিংটা কি? যে জুমলা তাফসীরের কাজ কি? আগে যদি কোনো অ্যাম্বিগুইটি থাকে সেটাকে ক্লারিফাই করে। তাহলে বেসিক এখানে যে মিনিংটা দিচ্ছে সেই মিনিংটাই আগের ইনফরমেশনের ব্যাখ্যা। তাহলে ইন ফাতারাতের অর্থ কি? ইন ফাতারা
বিদীর্ণ হওয়া, ফেটে বিদীর্ণ হওয়া, যাওয়া। ফেটে যাওয়া। ওকে, ওকে। এখানে, এখানেও তাই, তবে এটা কারো স্পেসিফিক ভাবে এভাবে বলা হয় যে কোনো একটা লম্বা জিনিস, কোনো একটা লম্বা জিনিসকে যদি তার লেন্থ বরাবর কাটা হয় অথবা বিদীর্ণ করা হয়, সেইটাকেই ইনফাতারা এই মিনিং এ নিয়ে আসা হয়। বিদীর্ণ করা, ফেটে যাওয়া, দ্যাটস ট্রু, বাট স্পেসিফিক্যালি অ্যালং দি লেন্থ, লেন্থ বরাবর যেটা ফেটে যায়। তো এখানে লেন্থ বরাবর এই কথাটা, এটা করা হচ্ছে এভাবে যে আমাদের উপরে যে আকাশ আছে সেই আকাশটাকে কোনো কোনো জায়গায় টেন্টের সাথে কম্পেয়ার করা হয়েছে। কারণ অ্যারাবসরা তারা খোলা মাঠের নিচে যখন থাকে তখন, এই তো অনেক আগেকার ওই সময়, তখন তো এরকম ঘর বাড়ি ছিল না। তো অনেক ক্ষেত্রে খোলা আকাশের নিচে যখন থাকতো তখন তাদের কাছে আকাশটাকে তাদের কাছে টেন্ট মতো মনে হতো। তো সেই টেন্টে যখন লম্বালম্বি, তাদের কাছে যেটা লম্বা হবে সেই বরাবর যখন এটা বিদীর্ণ হবে, তো বেসিক্যালি এটাকে তো আর আমরা এক্স্যাক্টলি কোনটা লম্বা কোনটা দৈর্ঘ্য প্রস্থ হয়তো বলতে পারবো না। বেসিক্যালি বিভিন্ন দিকে আমরা এই বিদীর্ণ এটা দেখতে পাবো। তাহলে যখন যখন এই ঘটনা ঘটবে, যখন আকাশ বিদীর্ণ হবে, এই সিমিলার মেসেজ আগের আয়াতে ছিল। দেখে আমাদের মনে পড়ে আগের আয়াতে এটা, ওয়াইদা সামাউ কুশিতত। কুশিতত, হ্যাঁ, তাহলে কুশিততের অর্থটা কি ছিল ওখানে? যখন কোনো অ্যানিমালকে জবাই করার পরে তার চামড়া ছড়ালে পরে বডিটা কেমন অ্যাপিয়ারেন্স হয়? রেডিশ, রেডিশ, ভীতিকর। একইভাবে আগে সূরাতে সেখানে আকাশের বর্ণনা ছিল এরকম। আকাশের রং যে আবরণ মুক্ত করা হলো, যখন আবরণ মুক্ত করা হবে, অর্থাৎ আবরণ মুক্ত করার পরে যে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স যখন আকাশের হবে। আর এখানে বলা হচ্ছে যখন আকাশ বিদীর্ণ হবে। তাহলে দুটো ইনফরমেশন কি মনে হয়, একটা কমপ্লিমেন্টারি নাকি রিডান্ডেন্ট? মানে একজন আরেকজনকে টোটালি স্ট্রেনদেন করছে কিনা দুটো ইনফরমেশন? একই সেম জি, ইনফরমেশন বলে মনে হয়, কাছাকাছি। বাট সেম ইনফরমেশন না, একটাকে কমপ্লিমেন্ট করছে। অ্যাজ এ হোল আকাশের বিষয়টাকে বিভিন্ন ডাইমেনশনে ডিসক্রাইব করা হচ্ছে। একটা ডাইমেনশন আগে যেটা যে আবরণ ছড়ালে রেডিশ পারে হবে। এই অবস্থায়, সেটা একটা অ্যাপিয়ারেন্স। এইখানে একটা অ্যাপিয়ারেন্স যেখানে ক্র্যাকস, বিদীর্ণ হওয়ার যে বিভিন্ন সাইন দেখতে পাচ্ছি। তাহলে বেসিক্যালি দুটো দুটো ইনফরমেশন, দুটো সিনারিও আমরা বুঝতে পারছি। তো অনেক ক্ষেত্রে হয় কি, ট্রান্সলেশন দেখে হয়তো আমরা ভাবি যে অলমোস্ট সেম জিনিস। নাথিং ইজ সেম। বিভিন্ন জায়গায় যখন এরকম ডিফারেন্ট ওয়ার্ডে ব্যবহার করা হয়, তার মানে সেখানে ডেফিনেটলি সূক্ষ্ম ডিফারেন্স আছে। এখানে তাহলে আমাদের আগের আয়াত, মানে আগের সূরার আয়াত আর এই সূরার আয়াত মিলে আমরা দুটো মেসেজ পাচ্ছি বা দুটো সিনারিও দেখতে পাচ্ছি। এরপরে আচ্ছা, জুনা তাফসীরে তো আমরা জানি ঠিকই আগেরটাকে, আগে যে সেন্টেন্স থাকে সেটাকে ব্যাখ্যা করে, সেটা একটা জাস্ট নিয়ে আসা। আচ্ছা, এরপরে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, এরাবে দিক থেকে সেম, জাস্ট আত, ওয়াওটা হারফ আত, ইদা আগে যেভাবে তার রোল প্লে করেছে এখানেও তাই। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত। আচ্ছা, কাওয়াকিব, কাওয়াকিবটা আমরা আগে খেয়াল করি, এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। সিঙ্গুলার ছিল কাউকাবুন, কাউকাব। কাউকাবুন থেকে আল কাওয়াকিবু। আগের আয়াতে, আগের সূরাতে সিমিলার একটা ইনফরমেশন ছিল, এটা ওয়াইদান নুজুমুন কাদারাত। আচ্ছা, তাহলে এটা তো প্লুরাল। ইনকাদরাতের অর্থটা আমরা কি শিখেছিলাম? গ্রাজুয়ালি ডিম হয়ে যাচ্ছে, লাইট হারিয়ে ফেলছে। আচ্ছা, আর এখানে বলা হচ্ছে কি, যখন একটা পড়ে যাচ্ছে, এখানে কিন্তু পড়ে যাচ্ছে। ওকে,
এখানে নুজুম আর এখানে কাওয়াকিব ডিফারেন্ট ওয়ার্ড। ডিফারেন্ট ওয়ার্ড হওয়ার মানে তাদের মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স আছে। নুজুম ইন্ডিকেট করা হচ্ছে এরকম স্টার যে কটা টুইঙ্কলিং। টুইঙ্কলিং মানে কি? যে স্টার উম, কটা জলে আলো নিবে। জ্বলে নিবে, জ্বলে আর নিবে, কোন সময় ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, আবার অ্যাপিয়ার করছে, ডিসঅ্যাপিয়ার এরকম করছে। তার মানে লাইট কমছে বাড়ছে, এইরকম যে কটা যে স্টার, সে স্টার সম্পর্কে এই আয়াতে বলা আছে। আর এখন যেটা হচ্ছে কাওয়াকিব, এইটা এইটা এমন স্টার যে কটা ব্রিলিয়ান্ট, একবার স্পষ্ট ভাবে সবসময় দেখা যায় এবং অনেক বড়। টুইঙ্কলিং স্টারসদের চাইতে এটা অনেক বড়, একেবারে ডিস্টিংক্টলি এটা দেখা যায়। এই কটা হলো কাওয়াকিব। আচ্ছা, তাহলে এই কাওয়াকিব ডিস্টিং এটা অ্যারাবরা কিভাবে ব্যবহার করতো? তাদের পথ চলার দিক নির্দেশন হিসাবে, টাইম ক্যালকুলেশন। আমাদের দেশে অনেক আগে এই স্টার্স কটা দিয়েও টাইম ক্যালকুলেট করা হতো, স্পেশালি রোজার মাসে। কারো এক্সপিরিয়েন্স আছে কিভাবে এটা করা হতো? জি, ভোরের বেলা রোজা দেখে ওই তারাটা শুক্র তারা। হম, স্টারের লোকেশন দেখে কনসিডার করতো যে ফজরের সময় হলো কি হলো না। আগে কথা ছিল, এখন তো হয়তো আর প্রয়োজন নেই। ওকে, গেল তাহলে। ব্রিলিয়ান্ট যেসব স্টার বড় লার্জ সাইজ স্টার, এগুলো কি হবে? ইন তাসারাত। ইন তাসারাত এর অর্থ স্ক্যাটার্ড। স্ক্যাটার্ড বলতে আমরা কি বুঝি? ডিসঅর্গানাইজড ফ্যাশন, একেবারে ডিসঅর্গানাইজড ওয়েতে জিনিস এদিকে সেদিকে পড়ে থাকে, যেটা সেটা স্ক্যাটার্ড বলতে, বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত, ওকে। তো এখানে ইন তাসারাতের মিনিংটা এইভাবে আনা হয়, যে কোনো একটা প্লেন, প্লেন সারফেস, ওকে, হতে পারে টপ অফ দি টেবিল, টেবিলের যে আপার সারফেস, সেই সারফেসের উপরে যদি আহ রাউন্ড জিনিসপত্র রাখা হয়, ওকে, মোটামুটি রাখা হলো, রাখা গেল। তারপরে ওই টেবিলটাকে যদি হঠাৎ করে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হবে? তখন ওই উপরের ওই ওই সাবজেক্ট কটা বা সাবস্টেন্স কয়টা ডিসঅর্গানাইজড ওয়েতে এদিক সেদিকে পড়ে যাবে। ওইরকম একটা সেন্স আনার জন্য ইন তাসারাত। তাহলে এই যে বড় বড় স্টার, বড় বড় যে ব্রিলিয়ান্ট স্টার, যেগুলো দিয়ে মানুষ তাদের যাতায়াত, বিভিন্ন দিক দিক নির্দেশনা বা এই যে টাইম ক্যালকুলেশন, এই জিনিস কটা যে এত বড় বড়, সে কটা বিক্ষিপ্ত ভাবে এদিক সেদিকে পড়ে যাবে, বিকজ অফ হেভি ফোর্স। কারণ তখন তো বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাকশন চলতে থাকবে। তাহলে আগের স্টার আমরা সিম্পলি দেখেছিলাম তারা কিভাবে ডিম হয়ে যাচ্ছে, ডিম। আর এখানে দেখতে পাচ্ছি যে কটা কিভাবে পড়ে যাচ্ছে আকাশ থেকে। আচ্ছা, আরেকটা এরপরে দেখি, ওয়া ইদাল বিহারু ফুজিরাত। এখানে ওই কটা দেখি, حرف عطف بحار بالفعل. الفعل الجميع محذوف، في المحذوف في المحذوف مع نائب الفاعل جملة العقل আগের মতোই, আগের মতোই অবস্থা, তো ডিফারেন্স নাই। ওকে, এখন কি হচ্ছে? ওয়াইদাল বিহারু ফুজিরাত। ফুজিরাত এর অর্থ এটা, বাংলা এটার মিনিং কি করে? বিস্ফোরিত হয় স্যার। ওকে, বিস্ফোরিত হয়। আচ্ছা, তো আর আগে ছিল, আগের সূরাতে কি ছিল? ওয়াইদাল বিহারু সুজিরাত। এই সুজিরাতের অর্থ আমরা কি দেখছিলাম সেখানে? পানিতে আগুন ধরে গেছে। পানিতে আগুন জ্বলে যাবে। পুরা পানির জায়গায় আগুন, সব আগুন দেখা যাচ্ছে। তার মানে পানি আগুন সব মিলে ওরকম সিনারি তখন দেখতে পাচ্ছিলাম, পানি আগুন মিলে দেখতে পাচ্ছি। এইখানে বলা হচ্ছে এই যে আগে যে অবস্থা ছিল, পানি আগুন সব মিলে, যখন পানি আগুন একত্রিত ভাবে থাকে, তখন পানি কটা সব গরম হয়ে যায়। আর গরম হয়ে তখন কি হয়? বেসিক্যালি ইট ইজ স্পিল ওভার। স্পিল ওভার মানে পানি তখন এই হিটের কারণে, গরমে চতুর্দিকে তখন এটা মুভ করতে থাকবে। সুনামির পানি যেরকম চতুর্দিকে মুভ করতে থাকে কোন একটা ফোর্সের কারণে,
একইভাবে এখন এই সূরার এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি যে এই পানিটা তখন বিভিন্ন দিকে স্পিল ওভার চলতে থাকবে। তাহলে এই তিনটা আয়াত যেটা আমরা কম্পেয়ার করলাম আগের সাথে এখানে, তাহলে বেসিক্যালি আগের আয়াত কটা মোস্টলি স্টেশনারি সিনারিও ছিল, মুভমেন্ট কম ছিল। যেরকম এখানে আগুন ধরা ছিল, আগুন এবার তার লোকেশনে ইন্ডিকেট করছিল, এখানে এই স্টার্স কটা জ্বলছিল নিভছিল। বাট এখানে কি হচ্ছে, এখানে স্টার্স কটা পড়ে যাচ্ছে, এখানে ওয়াটার স্পিল ওভার করছে। তার মানে এখানে এই সিনারিও কটা আগের থেকে এখানে মুভমেন্টের ইন্ডিকেশন দিচ্ছে। তো আমরা যদি এইটা চিন্তা করি, সাইন্টিফিক্যালি স্ট্যাটিক্স আর ডাইনামিক্স ছিল না ফিজিক্স না ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স যে স্ট্যাটিক্স ডাইনামিক্স এর বাংলা কি ছিল, স্থিতিবিদ্যা গতিবিদ্যা এরকম ছিল না? ওকে, যারা সায়েন্স পড়ে থাকেন তারা, তাহলে আগে মোস্টলি স্টেশনারি ইস্যুটা ছিল, আর এখানে ডিনামিক্স বিষয়টা, মুভমেন্টের বিষয়টা এখানে আসলো। বাট অ্যাজ এ হোল বিভিন্ন ডাইমেনশনের সিনারিও এখানে উপস্থাপন করা হচ্ছে। উস্তাদ, যে আমি একটা ওপিনিয়ন বলবো। জি জি। জি, সেটা হলো আমি গত ক্লাসে বলছিলাম আর কি, এটা একটা সাইন্টিফিক একটা এক্সপ্লানেশন দেওয়া আছে আর কি। এই যেটা আপনি বললেন যে পানি গরম হয়ে যাবে তারপরে এটা আগুন লাগবে, কিন্তু পানি গরম হওয়ার পরে যে আগুনটা লাগবে ওটা একটা সাইন্টিফিক এক্সপ্লানেশন দিছে এইভাবে যে ওই হ্যাঁ। সমুদ্রের যত পানি আছে এই পানিগুলো স্প্লিট হয়ে যাবে। আর আমরা তো ওকে। জানি পানি তৈরি হয় হলো হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা। যখনই দুইটা স্প্লিট হয়ে যাবে সাইন্টিফিক্যালি, তখন আমরা এটাও জানি যে অক্সিজেন নিজে জ্বলে এবং হাইড্রোজেন সেটাকে জ্বলতে সাহায্য করে। তার মানে এই দুইটার কম্বাইন্ড অ্যাকশনে এই সমস্ত সমুদ্রের পানিগুলো আগুনে পরিণত হবে আর কি। এরকম একটা ভেরি গুড। এক্সপ্লেনেশন দেওয়া আছে গুড, সাইন্টিফিক। ঠিক আছে। হ্যাঁ, গত ক্লাসে আমরা শুনেছিলাম, এর আগে সিস্টার আয়েশাও বলেছিলেন। ওকে, এখন এই যে আজকে যে স্পিল ওভার হচ্ছে আজকের আয়াতে, এই ব্যাপারে কি কোনো ব্যাখ্যা আছে সাইন্টিফিক? জি না, জি না, এটা সম্পর্কে আমি জানি অলরাইট, না। ওকে, ঠিক আছে। বাট আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডাইমেনশনের সিনারিও দেখতে পাচ্ছি। ওকে, এরপরে ওয়াইদাল কুবুরু বুসিরাত, ছোট্ট আয়াত, এখানে কি হবে? আগের মতো আয়াত, ওয়াইদা কুলিবা তুরাবুল কুবুর ওয়া উখরিজাল মাউতা আল্লাযী হুম ফিহা। ওকে, তাহলে এখানে খেয়াল করি, যখন ওয়াল কুবুরু বুসিরাত, বুসিরাতের অর্থ কি বলছে এখানে? তুলে দেওয়া হবে, উন্মোচন করা হবে। হ্যাঁ, হ্যাঁ। এক্সপ্লোরেশন সব বের এখানে করে দেওয়া এখানে হবে। হ্যাঁ, এখানে বেসিক্যালি খবর অর্থটা হচ্ছে এরকম যে এই কবরকে আপসাইড ডাউন করে ফেলা হবে, আপসাইড ডাউন করে ফেলা হবে, এবং ভিতরে একটা বড় রকমের একটা মুভমেন্ট করানো হবে, এবং যার পরিপ্রেক্ষিতে এই ভিতরে যে ডেড বডি যেটা একটা সব বের হয়ে আসবে। এই যে আমরা স্পিল ওভার বলতে কি বুঝি, কোনো জিনিস থেকে উপচে পড়ে, এখানে কবরকে এর মধ্যে এরকম একটা অ্যাকশন হবে, যে অ্যাকশনের কারণে কবরের মধ্যে যারা আছে সব কটাকে বাইরে বের করে দিবে। এর জন্য এই যে এখানে কলিবা মানে পরিবর্তন করা, তুরবাল, কবরের মাটিকে পরিবর্তন করা মানে কি, তার মানে উপরে মাটি নিচে, নিচের মাটি উপরে চলে আসবে। তো নিচের মাটি উপরে আসার মানে হলে ডেড বডি অলরেডি বের হয়ে আসবে। তো সেটা বলা হচ্ছে যে এখানে কবরের ভিতরে যেগুলো আছে, যে ডেড বডি সব কটা বের হয়ে আসবে। এখন এসে 5 নম্বর, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এটার সাথে আমরা যদি কম্পেয়ার করি আগের সূরার, সেখানেও সিমিলার ইনফরমেশন ছিল। আলিমাত নাফসুম মা আহদারাত, এবং এটা কি ছিল, এই যে 14 নম্বর আগে সূরাতে যদি আমরা খেয়াল করে থাকি, এর আগে কসম করে যে বর্ণনা করে দেওয়া হয়েছিল, অথবা যে শর্ত কটা ছিল সেই শর্তে জবাব ছিল এটা। আগে সূরাতে মনে পড়ে, 14টা আয়াতের আগে অনেক কটা শর্ত ছিল, প্রত্যেকটা শর্তের জবাব এটাই ছিল।
তখন এটা কি ছিল যে প্রত্যেক নার্ভস জানতে পারবে সে কি উপস্থাপন করছে। আচ্ছা, এখানে এখানে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখখারাত, আগে থেকে এই দুটো ওয়ার্ড নতুন করা হয়েছে। আচ্ছা, তো গ্রামাটিক্যালি যদি দেখি আলিমাত ফার্স্ট টেন্স, তাহলে আলিমাত এর ডুয়ারটা ফেমিনিন। কে সে ফেমিনিন ডুয়ার? নাফসুন। নাফস। নাফস। হুম, নাফস। আচ্ছা, তাহলে এখানে নাফস ফাইল মাফউল মুজাফফর যাবে। ওকে, ঠিক আছে। জুমলা লা মাহলা মিনাল ইরাবে যাব ইদা। ওকে, আগে বললাম যে চারটা, এটা 5 নাম্বার আর 4 নাম্বার পর্যন্ত যে আয়াত করা ছিল সেই আয়াতের ইদা, যেখানে আমরা বলেছিলাম ইদার মধ্যে শর্ত মিনিং আছে, সেই শর্ত। অর্থাৎ এর আগে পর্যন্ত যা ছিল যে যখন যখন আকাশ বিদীর্ণ হবে, যখন স্টার্স খসে পড়বে, যখন পানি স্পিলে পড়ে থাকবে, যখন কবর থেকে ডেড বডি বের হয়ে আসবে, তখন এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা দেখার পরে তখন এই প্রত্যেক নার্ভস জানতে পারবে। আচ্ছা, তাহলে আমরা ইদা দিয়ে ভবিষ্যতের অর্থ যেহেতু ছিল, সেই হিসাবে এখানে পাস্ট টেন্স হলো, মিনিংটা ফিউচারের দিবে, ফিউচারের মিনিং। তাহলে প্রত্যেক নার্ভস জানতে পারবে। মা স্মল মাউসুল জানতে পারবে কি? এই মা, সেই হিসাবে মাটা মাফুলুন বিহি হিসেবেও কনসিডার করা হচ্ছে, স্মল মাউসুল এবং সেম টাইম সে মাফুলুন বিহি। ওকে, হলো। কদ্দামাত, কদ্দামাত এটা ফার্স্ট টেন্স ফেল মাদি, এবং এর তা দিয়ে বোঝানো হচ্ছে যে তার ফেমিনিন। ডুয়ার ফেমিনিন, ফেমিনিন। তাহলে বেসিক্যালি এই ডুয়ারটাকে কদ্দামাতের ডুয়ার নাফসুন। নাফস। নাফস, কারেক্ট, হ্যাঁ, নাফস, এখানে বেসিক্যালি নাফস। ওকে, নাফস। এই এই যে এর মধ্যে, তাহলে কদ্দামাতের মধ্যে কি আছে? ফেল ফাইল, ফেল ফাইল আছে। তাহলে এই কদ্দামাতের সাথে মায়ের কি রিলেশন হচ্ছে? সিলাতুল এটা মাউসুল স্যার। মা এটা ইসে মাউসুলা কদ্দামাত সিলা। সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল। ওকে, আতফুন, তারপর মাতুফুন আলাইহি হবে, তারপর ওয়াও হয়ে মাতুফ হয়ে আবার সিলা। এখানে এই পর্যন্ত বলছি, এই পর্যন্ত জি। বলছি। হুম। তাহলে প্রত্যেক নাফস জানতে পারবে যা সে পাঠিয়েছে। কদ্দামা, যা পাঠিয়েছে। কদ্দিমু, কদ্দামা মানে কি? প্রেরণ পাঠানো। করা, জি। পাঠানো, হ্যাঁ। প্রেরণ করা, সেন্ড ফরওয়ার্ড। তাহলে প্রত্যেক নাফস জানতে পারবে সে কি প্রেরণ করেছে। আর তারপরে হাত, হাফাত, তারপর এটা একই জিনিস, একই জিনিস। এখন মা কদ্দামাত ও আখারাত, এই করে দিয়ে আমরা কি বুঝি? যা সে প্রেরণ করেছে আর যা সে প্রেরণ রেখে করে নাই, গেছে। রেখে গেছে। রেখে গেছে। রেখে গেছে। কারেক্ট। ওকে, ওকে। তো সে যা প্রেরণ করলো, ঠিক আছে, সেটা তো বুঝতেই পারবে, সে তো বুঝতেই পারবে যা প্রেরণ করেছে। কিন্তু যা সে রেখে গেল, সেটা সে বুঝবে কিভাবে? আচ্ছা, আমরা যদি এইভাবে দেখি, যা সে প্রেরণ করেছে এর মধ্যে, যা প্রেরণ করেছে এর মধ্যে কি কি পড়বে? ভালো খারাপ যা কিছু আছে সব, ভালো খারাপ যা কিছু আছে সবই সে প্রেরণ করেছে। একইভাবে দুনিয়াতে সে যা যা করেছে, যা যা করেছে, যার ইফেক্ট তার মৃত্যুর পরেও রয়ে গেছে, তার মৃত্যুর পরেও রয়ে গেছে, এবং সেটার কারণে, সেটার কারণে প্রত্যেক নাফস ক্রেডিটেড বা ডিসক্রেডিটেড হবে। যেরকম যদি কেউ ভালো কাজ করে যায়, সে তো ভালো কাজ পাঠিয়েছে, দ্যাটস ট্রু, বাট তার এই ভালো কাজে তো কন্টিনিউটি রয়ে গেছে। কিভাবে?
তার ভালো কাজটাও আরেকজন করছে, তার দেখে আরেকজন করছে, তার দেখে আরেকজন, এরকম মাল্টিপল ভাবে সেই ভালো কাজটা বৃদ্ধি পাচ্ছে। এবং তার এগেনস্টে, এই যে সে মৃত্যুর পরেও যে কাজটা কন্টিনিউ করছে, তার এগেনস্টে কিন্তু তার রিওয়ার্ড সে তখন দেখতে পাবে। যার জন্য সামনে যেটা পার্সেন্টেজ পার্টি, সেটা তো ঠিক আছেই, দেখতে পাবে ভালো মন্দ যেটা হোক। ঠিক একইভাবে যে কটা পিছনে ফেলে গেছে, সে কটার ইফেক্টও সে তখন দেখতে পাবে। এটা ভালো দিক। একইভাবে খারাপ দিক, খারাপ দিক যেটা, সেটারও ইফেক্ট বা সেটারও রিওয়ার্ড সে পাবে। যদি কোনো ইন্ডিভিজুয়াল খারাপ কাজ, এমন একটা কাজ করলো, খারাপ কাজ করলো, যেটা কন্টিনিউ হচ্ছে, এবং এই কন্টিনিউশনের কারণে প্রত্যেকেই অপরাধী হচ্ছে, এমন একটা ইনস্টিটিউশন তৈরি করে গেল যেটা টোটাল ইসলাম বিরোধী, আল্লাহ দেওয়া বিধানের বিরোধী কোন একটা ইনস্টিটিউশন তৈরি করে গেল, মেবি এন ইনস্টিটিউশন, সেটা কন্টিনিউ হতে থাকবে। তাহলে এই ইনস্টিটিউশন থেকে যে অপরাধের কারণে আল্লাহর যে অসন্তুষ্টি, সেটার ইফেক্ট কিন্তু সেও ওখানে সেই দিন রেকর্ডটা পাবে। তাহলে আমাদের সবসময় খেয়াল করতে হবে, কদ্দামাত আখারাতের মধ্যে দুটো ইনক্লুড হচ্ছে, ভালো জিনিসও থাকবে, খারাপ জিনিসও থাকবে। সামনে ফরওয়ার্ড করলাম যেটা সেটা, আবার যেটা আমি পিছনে রেখে গেলাম, অর্থাৎ এমন কোনো কিছু করে গেলাম যেটার ইফেক্ট। তাহলে আমাদের জন্য সবসময় টার্গেট হবে ভালো কিছু রেখে যাওয়ার। এরপরে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। খুব সহজ আয়াত, বাট অত্যন্ত ডিপার মিনিং এর আয়াত এটা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এখানে ইয়া আইয়ুহা, আমরা নর্মাল হারফুন নিদা মুনাদা, এটা তো আমরা স্ট্রেট ফরওয়ার্ড জানি, কিন্তু ইনার মিনিং এর দিক থেকে এমন একটা অবাক করা, মানে অ্যাড্রেসটা এমন ভাবে করা হয় যেটা অবাক করা অ্যাড্রেস। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আশ্চর্যজনক ভাবে অ্যাড্রেস করছেন, ওরে বলছেন মা গররাকা বিরাব্বিকাল কারীম। আচ্ছা, তো আগে গ্রামারটা দেখি। হারফুনিদা, তারপরে মুনাদা, দেখে আতফুল বায়ান। এখানে অ্যাড্রেস কাকে করছি? মুনাদা, আমরা মুনাদা হিসাবে এখানে কনসিডার করছি। মা ইসমুম ইস্তিফাম, এবং সেটাই মুবতাদা হিসাবে আছে। ইসম ইস্তিফাম এক ক্যাটাগরি ইসম, এরা কিন্তু অন্যান্য ইসমের মধ্যে বিহেভ করতে পারে, মুবতাদা খবর বা আরো যা যা হয় সেটা আসতে পারে। তাহলে এখানে মাটা ইস্তিফাম হিসাবে, এবং সাথে সাথে সেটা মুবতাদা। গররা, গররা, এটার ভাব, ওকে ভাব, সাথে সাথে এর কি আছে, গররা কা আছে, মাফউলুন বিহি আছে। এই পুরো সেন্টেন্সটাই খবর, খবর হলো এটা। এখন জুমলা মিনাল মধ্যে মধ্যে খবর হলে মিনাল এরাবে জবাবুন নিদা, জুমলা নিদা ইস্তিনাফিয়া। আচ্ছা, ঠিক আছে। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করছেন মানুষদেরকে, অ্যাস্টনিশিং ওয়েতে অ্যাড্রেস করছেন, যে মা গররাকা। এক একটা ওয়ার্ড যদি আমরা দেখে থাকি, ইনসান, ইনসান, আর রুট লেটার যদি যাই সেখানে কিভাবে আসে? নুন, সিন, ইয়া। নাসিয়া ইয়ানসা, এটা অনশন, তাহলে নাসিয়া ইয়ানসা, এটার অর্থ কি? মানে ভুলে যাওয়া। ভুলে যাওয়া। Correct, ভুলে যাও। এই ইনসান, ইনসানের ইনহারেন্ট কোয়ালিটি হলো ভুলে যাওয়া। ভুলে যায় মানুষ, মানুষ যে ভুলে যায় সেটা ব্যাপারে ব্যাখ্যার কিছু নাই। তো এই যে ভুলে যাওয়া, এই মানুষকে অ্যাড্রেস করছে মা গররাকা। গররা অর্থ কি? ডিসিভ, ধোকা দেওয়া। ধোকা দেওয়া। তো গররা অর্থটা একেবারে ইনহারেন্ট অর্থটা যদি হয়, আসে গ্রামাটিক্যাল বা সে থেকে আহ তার ল্যাঙ্গুয়েজ পার্সপেক্টিভ থেকে, গাবরা হচ্ছে এরকম একটা অ্যাকশন
যখন কেউ অমনোযোগী হয়ে গেল, অমনোযোগী হয়ে গেল, তখন অন্য কেউ তার জিনিসপত্র কটা নিয়ে চলে গেল। তার মানে অমনোযোগী কোনো একটা লোক যখন কোনো কিছু হারিয়ে ফেলে, সেটার অর্থ, একটা অর্থ হচ্ছে গাররা থেকে। তো অমনোযোগী এনিওয়ান হতে পারে, যে একটা ট্রাভেলার, এই ট্রাভেলার এয়ারপোর্টে যে সে তার জিনিসপত্র নিয়ে ওকে কোন একটা কাজের জন্য হয়তো এদিক সেদিক চলে গেছে, আসলে দেখলো তার সব জিনিস হারা গেছে। এইরকম ইন্সিডেন্স করাটা এটা গররা। এখন এই গররাটা ইউজ করা আর ইনসানের সাথে তাহলে আমরা রিলেট করতে পারি। এই ভুলে যাওয়া মানুষগুলো, যার নেচার ভুলে যাওয়া, তাদেরকে এমন কেউ ক্ষতিগ্রস্ত ধোকা দিল। করেছে। হুম, ওকে, ক্ষতিগ্রস্ত করে মানে তার জিনিস কতটা নিয়ে গেল, সে ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী, এই ক্ষেত্রে তার জিনিসগুলো নিয়ে গেল। মানুষ অমনোযোগী। এখানে এই কোরআনের মাধ্যমে আমরা অমনোযোগী বলতে কি বোঝাচ্ছি, কি বুঝতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে রিমাইন্ডার, সেই রিমাইন্ডার কটার ব্যাপারে যখন অমনোযোগী হয়, তখন এই অমনোযোগের সুযোগটা কে নেয়? ইবলিস। কারণ সুযোগে কি করে ইবলিস? এই সুযোগে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন তৈরি করে, আল্লাহর ইনস্ট্রাকশন সম্পর্কে বিভিন্ন রকমের ব্যাখ্যা তৈরি করে। এই অমনোযোগী তার জন্য এইভাবে করে তাকে আলটিমেটলি ডিসিভ করছে। আচ্ছা, তাহলে এখানে তো জেনারেল টার্মে এসে ডিসিভ করছে এমন একজন, তো এই ডিসিভ আসলে বেসিক্যালি শুধু ইবলিস করে? এই ডিসিভ করে, এখানে ডিসিভ করে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসটাও সম্পর্কে করে, উদাসীন করে নাফসও চলে। করে। নাফস, ওকে। বিভিন্ন আইটেম আছে কিরকম? এক, তার ফ্যামিলি, তার নিজের যে হুইমস, নিজের যে ডিজায়ার, নিজের ডিজায়ার, তারপরে তার ফ্যামিলি, তার সোসাইটি, তার অফিস, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এন্টিটি তাকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে রিসিভ করে। শুধু এক ইবলিস না, অনেক কটা আইটেম। তাহলে এই যে মা কিসে তোমাকে রিসিভ করলো, কি জিনিস তোমাকে রিসিভ করলো, কি বিষয়ে? এখন এটাকে বি রব্বিকাল করিম, বি রব্বিকাল করিমের মধ্যে গ্রামার কি আছে? জার মাজরুর? মৌসুফ মৌসুফ মুদাফুন সিফাত ইলাইহি জার দিয়ে মাজরুর। না, মৌসুফ সিফাত। না, সিফাত আছে। মৌসুফ রব্বি সিফাত। মুদাফ কা মুদাফুন ইলাইহি, আর কারিম আবার মৌসুফ সিফাত হয়েছে না, স্যার। বিয়ের হ্যাঁ, জন্য মাজরুর মৌসুফ হয়েছে, সিফাত। মৌসুফ সিফাত হয়ে আবার মাজরুর হয়েছে। ওকে, যা। আগে পর্যন্ত যে বলা হলো রিসিভের বিষয়, যে এখন বলছে কার সম্পর্কে যে এই রিসিভ করা হলো? এই রব্বিকাল রব কারিম। তোমার, মহান রবের ব্যাপারে। হুম, কারিমের অর্থ কি? সম্মানিত। জেনারেল। সম্মানিত। ওকে, তাহলে তোমার সম্মানিত রব সম্পর্কে কে তোমাদেরকে রিসিভ করলো, কে ধোকা দিল? তোমার সম্মানিত রবের চাইতে আর কোনো সম্মানিত কেউ আছে? তোমার রবের চাইতে আরো পাওয়ারফুল কি কেউ আছে যে তোমাকে এই ধোকা দিল? আচ্ছা, এই রবের, আচ্ছা, আমরা খেয়াল করি বিভিন্ন সময়ে, প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইন্ট্রোডিউস করেন কোনো কিছু, বিভিন্ন সময় বিশেষত নবী রাসূলদের সাথে যখন ফার্স্ট ইনফরমেশন রব সম্পর্কে গেছে, তখন কিন্তু আসছে রব, রব হিসাবে আসছে। ইকরা বি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা, আমরা সূরা ফাতিহা যেটা পড়ি, প্রথমে কোনটা পড়ি আমরা, কোন গুণটা? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন। আচ্ছা, এখন এই রবের কয়েকটা কোয়ালিটি আছে, এর আগে অনেক আগে হয়তো কিছু কয়েকটা বলতে পেরেছিলাম। ওকে, আবার খেয়াল করি, রব, রব বলতে এরকম একটা কোয়ালিটি যেটা
হু ইজ ইন কমপ্লিট অথরিটি, কমপ্লিট অথরিটি যার আছে, তার সাবঅর্ডিনেটের উপরে কমপ্লিট অথরিটি, রবের বৈশিষ্ট্য। তো কমপ্লিট অথরিটি বলতে আমরা জাস্ট বুঝি যে আমাদের যাদের গাড়ি আছে, গাড়ি থাকতে পারে আমি ওই গাড়ির অথরিটি আমার আছে, বাট এই অথরিটিটা কমপ্লিট না, পার্শিয়াল। পার্শিয়াল কেন? যখন আমার গাড়িটা নষ্ট হয়ে যায় আমি কিন্তু তখন কিছুই করতে পারি না, তখন কিন্তু আমাকে ওয়ার্কশপে দিতে হয়। এই গাড়িটা যখন ফিটনেসের প্রয়োজন হয় তখন কিন্তু আমি নিজে নিজের ফিটনেস দিতে পারি না, তখন আর একটা এন্টিটির কাছে যেতে হয়। যখন এর তেল শেষ হয়ে যায় তখন এই তেলের জন্য আর এক জায়গায় যেতে হয়। তার মানে আমার এই গাড়ির উপরে কোনো অথরিটি, মানে টোটাল অথরিটি নাই। কিন্তু রব হচ্ছে এরকম কোয়ালিটি, টোটাল অথরিটি যার আছে তিনি রব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কমপ্লিট অথরিটি আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট এই কোয়ালিটি কটাকে আমাদের রপ্ত করা, আরেকটা রব। আর একটা রবের অর্থ বা বৈশিষ্ট্য যদি বলি, প্যারেন্টসদের জন্য দোয়া করি যেটা, সেখানে কি দোয়া করি? রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কামা কামা রব্বাইয়া, হুম, যেমনি ভাবে তারা দুজন আমাকে টেক কেয়ার করেছে। তার মানে রবের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে করতে টোটাল টেক পারো। কেয়ার, টোটাল টেক কেয়ার করা, যেখানে যেটা প্রয়োজন সেটা সেখানে দেওয়া, এবং যতখানি পর্যন্ত তার ম্যাচুরিটি বা তার ফুল ফুল গ্রোথ হওয়া পর্যন্ত যা কিছু প্রয়োজন এভরিথিং কন্টিনিউয়াস টেক কেয়ার, এবং টু দি লাস্ট টেক কেয়ার করা, এটা একটা কোয়ালিটি। আর একটা কোয়ালিটি হচ্ছে যিনি অ্যাওয়ার্ড করেন, গিফট অ্যাওয়ার্ড করেন, বিভিন্ন ধরনের নিয়ামত যিনি দেন, তিনি রব। তো এই যার বৈশিষ্ট্য, যে রব, তার সাথে সাথে আরো এডিশনাল একটা সিফাত দেওয়া হলো যে এইরকম বৈশিষ্ট্য সম্পন্ন যে রব, সেই রবের বিষয়ে এমন কে আসলে সুপেরিয়ার যে তোমার রব সম্পর্কে তোমাদেরকে বিভ্রান্ত করলো? এই জন্য বলছি যে খুব সুন্দর আয়াত, বাট এখান থেকে কিন্তু অনেক ইনার মিনিং আছে। নিজে নিজে বসে যদি চিন্তা করা যায়, হ্যাঁ তাই তো, যে যে রব, যে রবের এত কোয়ালিটি, সেই রবের বাইরে কি আর কোনো রব আছে? যদি না থাকে তাহলে পরে কিভাবে আমি ধোঁকাগ্রস্ত হলাম? ওকে, এরপরে এরপরে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এখানে আমরা খেয়াল করি এটা কে কি হিসেবে নিয়ে আসে, আল্লাযী সিফাত হিসেবে নিয়ে আসে। সেকেন্ড যে বৈশিষ্ট্য সিফাত আল্লাযী। আচ্ছা, ইসমুল মাউসুল, আর তাহলে এটা সিলাতুল মাউসুল, সিরাতুল মাউসুল, এটুকু যদি দেখি। আগে তো রবের আমরা বিভিন্ন বৈশিষ্ট্য দেখলাম, এর সাথে আবার কি নিয়ে আসা হলো? যিনি খলাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারপরে ফাসাওয়াকা, ফা, তাহলে ফাটাকে আমরা কি ধরতে পারবো এখানে? মানে আট, আট হিসেবে আসছে। আচ্ছা, আর সাওয়াকা, সাওয়াকাকে আমরা টোটাল সেন্টেন্স ধরতে পারছি? হুম, জি। পুরো সেন্টেন্স। তাহলে আট হচ্ছে সাওয়া আগের। মানে সমান হওয়া, হুম, কারণ হচ্ছে মাফুল আচ্ছা বিহি। আচ্ছা, এটা কিন্তু সাওয়া, সাওয়া আর সাওয়া ডিফারেন্ট। হ্যাঁ। হুম, হুম, সাওয়া আচ্ছা, এখানে সাওয়া মানে সুঠাম হওয়া, সুঠাম হ্যাঁ, করা, হ্যাঁ, সাজানো। ওয়ার্ড উঠাম তাফতিল করবে, বাপ হ্যাঁ, থেকে এসছে। হ্যাঁ, এর থেকে। তাতিল বাপ থেকে এসছে স্যার। হুম, ওকে, ওকে। জি। তারপরে তিনি, তিনি তোমাকে সামঞ্জস্যপূর্ণ করেছেন, সাওয়াকা ফা আদালাক। আদালাক অর্থ কি এখানে?
নর্মালি অর্থটা কি আসে? সুসামঞ্জস্যপূর্ণ আচ্ছা, করা। ওকে। এটা আদলুন মানে ন্যায় বিচার না? হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এইখানে বেসিক্যালি ভার্ব কয়টা? তিনটা ভার্ব কিন্তু। প্রথমে খলাকা সৃষ্টি, সাওয়া সৃষ্টি, তারপরে সাওয়া, আদা তারপরে আদালা। আদালাত। ওকে, ওকে। কারটা সবসময় আপনি হিসেবে আসে। তিনি প্রথমে তোমাকে সৃষ্টি করেছেন, তারপরে সাওয়াকা, তোমাকে সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, অথবা তোমাকে আহ সৌন্দর্যমণ্ডিত করেছেন। এটার অর্থ, একটা অর্থ আসে ফিনিশিং টাচ। ফিনিশিং টাচ, যখন একটা বিল্ডিং করা হয়, বিল্ডিং এর কলাম, বিম, প্লাস্টার, দরজা সবকিছু হয়ে গেল, তারপরেও একটা ফিনিশিং থাকে, যে ফিনিশিং এর মাধ্যমে পুরো বিল্ডিংটাকে সৌন্দর্যমণ্ডিত করা হয়, অ্যাট্রাকটিভ করা হয়। ওকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেই শেষ করেন নাই, সৃষ্টি করেই তারপরে তাকে সুন্দর করেছেন, এবং সুন্দর যে করেছেন সেটার আয়াত কোথায় আছে? সূরা ৩, সূরা ৩ এর মধ্যে আছে না? হুম। লাকাদ আহসানে খালাকাল তাকবীম, লাকাদ خلق তাআলা খালাকাল الإنسان في أحسن আহসানে تقويم. তাকওয়িম। হ্যাঁ। তো এই যে যে সুন্দর করেছেন সেটা এইখান থেকে, সৃষ্টি করার পরে তাকে সুন্দর করেছেন, ফাইনাল ফিনিশিং টাচ দিয়ে সুন্দর করেছেন। তারপরে আদাল, সবকটা একসাথে আট, ওকে। আদাল, এটা আরেকটা মিনিং হচ্ছে ব্যালেন্স করা, ব্যালেন্স। আমরা যদি খেয়াল করি, এই পর্যন্ত ছিল ফিজিক্যাল, ফিজিক্যাল যে সৃষ্টি, তারপরে এটাকে আরো সুন্দর করা, তারপরে সেটাকে ব্যালেন্স করা হলো। কিভাবে ব্যালেন্স করা হলো? ব্যালেন্স আমরা যদি ধরি, দুটো দিক থেকে ব্যালেন্স আমরা ধরতে পারি। একটা ফিজিক্যাল ব্যালেন্স, আর একটা হলো ইনওয়ার্ড ব্যালেন্স। ইনওয়ার্ড ব্যালেন্স, তো ফিজিক্যাল ব্যালেন্স কি? আমরা যদি বডি অর্গান কটাকে দেখি, প্রত্যেকটা অর্গান কটাকে কিন্তু ব্যালেন্স ভাবে সৃষ্টি করা, দুটো হাত, দুটো পা, বা এরকম ভাবে যে একটা সিঙ্গেল আছে সেটার মধ্যেও ব্যালেন্স করা, টোটালি ব্যালেন্স করা। আর ইনার ব্যালেন্স বলতে কি বুঝি? আমাদের ইনার যে কোয়ালিটি কটা আছে, অ্যাঙ্গার, লাভ, কাইন্ডনেস, রুডনেস, এই যে বিভিন্ন ধরনের যে ইনার যে কোয়ালিটি, এ কটা সব ব্যালেন্স করা। এই ব্যালেন্সটা আমরা এই আদাল থেকে আসি, বাট এটাকে যদি একটু অল্প করে বোঝার চেষ্টা করি, এক্স্যাক্টলি আমরা সবাই কম্পেয়ার না করলে এটা বুঝতে পারবো। কাউকে দেখা যায় অফিসে ভেরি রুড, বাসাতে কিন্তু ভেরি সফট। আবার রিভার্সও, বাসাতে খুবই রুড, বাইরে আবার ভেরি সফট। এরকম বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাবে আমরা যদি দেখি, সেটা বেসিক্যালি এই আদলের কারণে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যালেন্স করে সৃষ্টি করছেন, তার আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছেন, রিজনিং দিচ্ছেন, এক্সেপ্টেন্সের বিষয় দিচ্ছেন। আর সূরা আর রহমানে শুরুর দিকে একটা আছে না, যে আল্লাহ সেখানে মানদণ্ড স্থাপন করেছেন, তার মানে সেটাকে ব্যালেন্স করেছেন। হোল ক্রিয়েশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যালেন্স করে সৃষ্টি করেছেন, এভরিথিং। হোল ক্রিয়েশন যদি ব্যালেন্স হয়, তাহলে তার মধ্যে প্রত্যেকটা যে এলিমেন্ট তারাও ব্যালেন্স। এরকম আরো সূক্ষ্ম সূক্ষ্ম যদি ভিতরে ঢোকা যায় অনুপরমাণুর মধ্যে, সেখানেও দেখা যাবে ব্যালেন্স। তো এই খলাকা, এই খলাকাটাকে আমরা সহজভাবে দেখতে পাচ্ছি, কিন্তু আরো ইনার মিনিংটা এখান থেকে আসছে। সৃষ্টি যে কত সূক্ষ্ম, এটা এখান থেকে আমরা দেখতে পাই। তাহলে এই যিনি, যে যে রব, সেই রব, আগে তো সিম্পলি আমরা দেখলাম, আমরা অন্য জায়গা থেকে ব্যাখ্যা দিলাম, বাট এখানে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোয়ালিটি দিই, এরকম যার কোয়ালিটি, তার ব্যাপারে আর অন্য কে সুপেরিয়ার আসলো যে তোমাকে বিভ্রান্ত করছে? তারপরে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, ফি হারফ জার ইসম মাজরুর। ঠিক আছে, সূরাতে মুদাফফির ইলাইহি,
আইইউটাকে আমরা কি হিসাবে দেখি? আইইউ এই ধরনের এসএম, এটা একটা এসএম। ফি হারফে জার মাজরুর ফি আই সূরাতিন এর সাথে কি আছে? মুদাফ ইলাইহি। আইইউ এবং সূরা মিলে মুদাফ ইলাইহি। ইন আইইউ সূরাতিন, সূরা মানে কি? মডেল মানে এখানে হচ্ছে চিত্র আকার। আকার, আকার, শেপ। হুম, আকৃতি, শেপ। সেই আগে তো আগে আমরা দেখলাম যে তিনি এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন। এখন আরো এডিশনাল বলছেন যে তিনি সৃষ্টি করেছেন যে অবয়ব, যে শেপে মাশাআ চেয়েছে রাক্কাবা, আসতে চেয়েছে তিনি চেয়েছেন। তিনি যেভাবে চেয়েছেন সেই শেপেই তৈরি করেছেন। আচ্ছা, আর আরেকটা বাকি আছে রক্কাবা। রক্কাবা, রক্কাবার অর্থ কি? গঠন রক্কাবা করা। আমরা যদি, হ্যাঁ, গঠন করা। আচ্ছা, গঠন করা। ওকে, ঠিক আছে। আমরা এই রক্কাবাকে যদি ব্যাক ইন দি বা বে নিয়ে যাই, তাহলে পরে এটা কোন ভাগ থেকে আসছে? ভাবে তা ফেল স্যার। হ্যাঁ, বাবে তাফিল, তাফিল। তাহলে এই রক্কাবার কি হবে? মাজদার তার কি বোন? তারকিব। তারকিব, তারকিব বলতে আমরা কি বুঝি? তাকে তারকিব, তারকিব তার বলতে তো কি আমরা মানে জানি। হচ্ছে মানে যেটা মানে আকার মানে ফর্ম করা হয়, বের করা হয়। Alright, ঠিক আছে, ঠিক আছে। বেসিক্যালি এটা হলো যে সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডের সাথে কানেক্ট করা, কানেক্ট করে করে। তার কি বেসিক্যালি একটার সাথে একটা রিলেশন কি আমরা যেরকম ভাবে দেখি, একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা, একটার সাথে লিঙ্ক আপ করা করে টোটালি একটা সেন্টেন্স করা, এবং সেই সেন্টেন্সের মিনিংটা তখন আমরা বের করি তারকিবের মাধ্যমে, প্রত্যেকের সাথে প্রত্যেক রিলেট করে করে নিয়ে আসা হয়। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এমন ভাবে, একটার পর একটা তিনি কানেক্ট করেছেন, করে 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 তারপরে কমপ্লিট একটা মানুষ তৈরি করেছেন। এটাই তার সৃষ্টির যে নিপুণ একটা বৈশিষ্ট্য। তো খেয়াল করে যদি প্রথমে তিনি বনের কথাই যদি আমরা ধরি, বনটাকে প্রথমে কোত্থেকে, একদম স্মলেস্ট পার্ট যেটা, সেল থেকে, সেলকে কানেক্ট করছেন, করে করে তারপর তারপর আস্তে আস্তে এর সাথে বিভিন্ন রকমের আরো বিভিন্ন নার্ভাস সিস্টেম, অনেক কিছু, এটা সব একটার সাথে একটা কানেক্ট করছেন, একটার সাথে একটা কানেক্ট করছেন, করে 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 তারপর আলটিমেটলি একটা ফুল একটা অবয়বের মানুষ সৃষ্টি করেছেন। এখানে এই সম্পর্কে রক্ষাবাদ সম্পর্কে যেটাই আছে বেসিক্যালি একই জিনিস। দেখি না, তারপরে তাহলে আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লাস্টের যে দুটো আয়াত, এখানে কিভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির যে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, সে কটা আমরা আগে দুটো আয়াত থেকে জানতে পারলাম। এখন বলছি কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। কাল্লা দিয়ে তো আমরা বুঝি কাল্লা যে ওয়ার্ন করা, ধমক দেওয়া, এরকম অর্থই আমরা দেখি। আচ্ছা, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, বাল এইটা দিয়ে আহ আগের আগের যে ইনফরমেশনটাকে রদ করা হয়, স্টপ করা হয়, যে নতুন আরেকটা জিনিস নেওয়া হয়, নতুন একটা জিনিস। তো সেটা আমরা কি হতে পারে, যে মানুষের মধ্যে কেউ কেউ তো বলেই সে মুসলিম, তার অ্যাপারেন্টলি মুসলিম হিসেবে দেখা যায়, কিন্তু অ্যাক্টিভিটিস তো মুসলমানের মতো না। এইরকম বিষয় কটাকে কনসিডার করে আমরা চিন্তা করতে পারি যে তারা যা কিছুই বলুক না কেন, যারা ইমান আনলো বা বিশ্বাস করলো, বেসিক্যালি তারা করে নাই সেটা, বরং তারা এই কাজটা করেছে, দিনকে তারা মিথ্যা মনে করেছে। অ্যাপারেন্টলি হয়তো মনে হতে পারে যে না এরা ঠিক আছে, আসলে তা নাই, বরং ওটা দ্যাটস রং। তাদের অ্যাক্টিভিটিস, তাদের বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিকেট করে যে আসলে তারা বিশ্বাস করে নাই, বরং দিনকে তারা মিথ্যা মনে করেছে। আচ্ছা, কাযযাবা ইউকাযযিবু থেকে তুকাযযিবুনা বিদ্দীন। আচ্ছা, দিনের অর্থ অনেক কয়টা আছে, এখানে কি বলছে? ফাইনাল জাজমেন্ট, বিভিন্ন মিনিং হতে পারে কিয়ামত। একটা। হুম, এখানে কিয়ামত স্যার।
আচ্ছা, এর বাইরেও হইতে পারে, এর বাইরে হতে পারে। কিভাবে? বেসিক্যালি আমরা যদি দেখি, দিন, দিনের রুট লেটার, আর লোন, যেটা লোনের রুট, লোন মানে আরবি, লোনের আরবি কি? দাইন, দাইন, কর্দুন। দিন। দাইন, দাইন। দাইন। হুম, বড় একটা আছে, দাইন আর একটা আছে। ওকে, দাইন, দালিয়া নুন, ওইখান থেকে বেসিক্যালি দিন আসছে। তাতে কি মানে কিভাবে আমরা রিলেট করতে পারছি? হুম, দাইন মানে দানাইয়া। ঋণ, ঋণ, হ্যাঁ। এই যে ঋণ দেওয়া, তারপরে ঋণ, ঋণ বলতে আমরা কি বুঝি? তার মানে ইট ইজ টু বি রিটার্ন, এটাকে ফেরত দিতে হবে। অ্যান্ড ইন ফুল, যেটা নেওয়া হলো টোটালি, তাকে ফেরত দেওয়া, সেটাই হচ্ছে এই দাইন। একইভাবে দিনের বিষয়টা এরকম হলো, যা কিছু দিনের বিষয়ে যা কিছু আসে, সেই বিষয়টা যে যেভাবে গ্রহণ করবে, একইভাবে তাকে ফেরত দেওয়া হবে, একইভাবে ফেরত দেওয়া হবে। যদি সে দিনের বিষয়ে সব কটায় যেভাবে তার করা উচিত সেভাবে যদি করে থাকে, তাহলে অ্যাকর্ডিংলি তাকে ফেরত দেওয়া হবে। আর যদি দিনের বিষয়ে সে সব কটা রিজেক্ট করে থাকে, একইভাবে তাকে ফেরত দেওয়া হবে। সেই হিসাবে ওই ওই দাইন থেকে দিনটাকে আনা হয়েছে, এবং সেই হিসাবে এখন কেউ বলতে পারেন এই ফেরতটা দেওয়া হবে জাজমেন্ট ডেতে। সেই হিসেবে বললাম যে এখানে মিনিং আসলে বিভিন্ন ভাবে আসতে পারে। তো যেটা হলো যে, এই যে এখানে বলা হচ্ছে যে তোমরা দিনকে, এই দিনকে মিথ্যা মনে করছো, বাট তোমাদেরকে কিন্তু সব কিছু ইন ফুল ফেরত দেওয়া হবে। যদি ভালো করে থাকো ভালো, আর খারাপ করলে তো সেটাই হবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এখানে আমরা শেষ করবো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এখানে একটা লা আছে তাই না? এই লাটাকে আমরা ইন্নার সাথে কানেক্ট করলে কি হয়? দুটো তাকে, মুঝে হালাকা। হুম, দুটো তাকিয়েছে। তাহলে এই ও ইন্নার, ইন্নার ইসম কি আছে? ইসম, আলাইকুম। ইসমটা পরে গেছে, পরে গেছে এখানে হাফিজিন হাফিজ। হচ্ছে ইন্নার হুম, ইসিম, হুম, আলাইকুম হুম, হচ্ছে খবর। হুম, চলে আসছে। হাফিজিনা হচ্ছে গিয়ে হবে ইন্নার জি, ইসম, লামে তাকিদ। জি জি। মানসুব হুম, অবস্থা আছে। ওকে। তাহলে অর্থটা কি হলো? নিশ্চয়ই তোমাদের উপরে আছে, সংরক্ষণকারী। সংরক্ষণ। সংরক্ষণকারী আছে। ওকে, তাহলে এটা এটা হুম, ইসম ফাইল, হুম। ইসম ফাইল এটা। যে ফাইলের ওকে, যেমন। জি। হুম, ওকে। আর এই এখন লাটা বলা কি হচ্ছে হবে? লামে মুজাহদাকা, তাকিদ। লা মুজাহদাকা তাকিদের জন্য, এবং এটা স্লিপিং লাম। স্লিপিং লাম কেন? এটা বেসিক্যালি ভিন্নতা শুরুতে বদল। থাকার কথা, শুরুতে থাকার কথা, কিন্তু পরপর দুটো তাকিদ দেওয়া যায় না, রাখা যায় না কাছাকাছি, এই জন্য একটাকে নিয়ে আসলে পরে। ওকে, তাহলে হাফিজুন, এখানে হাফিজিনা ইসম হিসেবে আসছে। এখানে স্ট্রাকচারটা আলাইকুম আগে নিয়ে আসা হলো, এটাকে পরে, এটা কিন্তু আগে আনা একটা পসিবিলিটি, পসিবিলিটি, বাট আনা হয় নাই। এই আলাইকুম, এইটা মানে এই জার মাজরুরটাকে আগে আনার ইমপ্লিকেশন এভাবে বলা হয় যে এখানে আহ, ই করা হচ্ছে, ওয়ার্ন যদি নাও বলি, অ্যাটেনশন ড্র করা হচ্ছে, অ্যাটেনশন ড্র করা হচ্ছে যে ইউ শুড নট বি সারপ্রাইজড, তোমরা কিন্তু অবাক হবে না। যেরকম আমরা বাংলায় অনেক ক্ষেত্রে বলে থাকি না, আচ্ছা তোমরা ওখানে যাবে, সে কোনো একটা গ্যাদারিং, আচ্ছা ওই গ্যাদারিং এ তোমরা যাবে, বাট ডোন্ট বি সারপ্রাইজড, আমি কিন্তু তোমাদের আগেও থাকতে পারি। এরকম যে আমরা সেন্স করি, এখানে ঠিক একই ভাবে বলা হচ্ছে যে ডোন্ট বি সারপ্রাইজড, তোমাদের উপরে কিন্তু এরা থাকবে। তোমরা এই যে দিনের ব্যাপারে দিনকে মিথ্যা মনে করছো, এই যে আল্লাহ, তোমার রবের ব্যাপারে তোমরা যে বিভ্রান্ত হচ্ছ, এই কটার বিষয়ে ডোন্ট বি সারপ্রাইজ, যে এই সমস্ত কাজের সংরক্ষণ করার জন্য সংরক্ষণকারী থাকবে। আচ্ছা, এই সংরক্ষণ কতক্ষণ করবে? টাইম বাউন্ড না, কন্টিনিউয়াসলি তারা সংরক্ষণ করতে থাকবে।
আর হাফিজুনকে হাফিজ কি এখানে হাল বলা যাবে? না, এখানে ইন্নার ইন্নার ইসম মাধ্যমে করা হচ্ছে, ইন্নার ইন্নার এসেনশিয়াল আছে। মানসুব অবস্থা আছে ইন্নার ইসম। জি, সেটা কিন্তু এক জায়গায় আমি দেখলাম আর একটা হাফিজুনকে হাল জাফরি বলেছে। মাহালি নাজর। আচ্ছা, হতে পারে। হাল হাল তো আসলে বিভিন্ন ভাবে কনসিডার করে। আমরা স্ট্রেট ফরওয়ার্ডে যদি দেখি তাহলে এটা এখানে, তো এখানে হাল হিসেবে ইন্নার কেউ ইসম। এইভাবে কনসিডার করতে পারে যে তোমাদের অবস্থা হলো তোমরা কিন্তু সংরক্ষণকার হিসাবেই সংরক্ষণকার হিসাবেই তোমরা এই কাজটা করছো। থাকবে। জি, সংরক্ষণকারী হিসাবে। আচ্ছা, তাহলে হাফিজ বলতে আমরা কাদেরকে এখানে বুঝতে পারছি? কারা এরা? ফেরেশতা। ফেরেশতা, ফেরেশতা। ওই যে আচ্ছা, ওকে। হুম, তারপরে তারপরে ওই যে যখন কোরআন লেখা হয়, কোরআনের ওখানে কিছু ফেরেশতার কথা আছে না? লৌহে মাহফুজ। জি। আচ্ছা, তারপরে কিয়ামতের দিন অনেক ফেরেশতার সামনে, না কিয়ামতের দিন না, অন্য সময়ও যখন ওই কোরআন নিয়ে আসা হয় তখন জিবরাইল আলাইহিস সালামকে গার্ড দিয়ে কিছু ফেরেশতা আসে। হুম, বিভিন্ন রোলের ফেরেশতা আছে, তার মধ্যে এটাও একটা ক্যাটাগরি ফেরেশতা, যেটা কন্টিনিউয়াসলি তারা এগুলো সব রেকর্ড করছে। এরপরে বাকি হাফিজ সম্পর্কে আরো কিছু আইডিয়া আছে। ওকে, তো আজকে এখানে আমাদের ক্লাস সময় শেষ হয়ে গেছে, এইটুকুই থাকবো। এরপরে যে নেক্সট আছে, জি, আমি এখানে আলতাফ স্যার শুনতে পাচ্ছেন? শুনতে হ্যাঁ, পাচ্ছেন শুনতে নাকি? পাচ্ছি। আমার এটা আচ্ছা, মিস করা ছিল তো, বুঝতে পারিনি। আচ্ছা, ওকে। তো আপনি হাউ ডু ফাইন্ড দিস ক্লাস? ক্লাস থেকে কিছু কিছু বেনিফিট কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই বেনিফিট তো হচ্ছেই। তবে আমি আপনার আগে যেটা বলছি, আমার সমস্যা হলো যে আমি ওই ওয়ার্ড মিনিং গুলো আমার কাছে মনে হচ্ছে এগুলো নতুন ওয়ার্ড মিনিং গুলো আমি জানি না আর কি, এই জন্য একটু সমস্যা হয়। আচ্ছা, আদারওয়াইজ গ্রামেটিক্যাল ইয়ে থেকে ভালোই ওকে, লাগতেছে, সমস্যা নাই। ওকে, যদি এরা যেমন ওয়ার্ড মিনিং গুলো খুব টক করে বলতে পারে, আমি তো এটা জানি না আর কি ওয়ার্ড গুলা, আচ্ছা, সেই জন্য একটু সমস্যা। আদারওয়াইজ গুড। আচ্ছা, ওকে, ঠিক আছে। এগুলা কিভাবে আর ওয়ার্ড মিনিং গুলা স্টক অফ ওয়ার্ড কিভাবে জানা যায়? অ্যারাবিক একটা অ্যারাবিক একটা স্টক অফ যখন, ওয়ার্ড কিভাবে জানা যায়? স্যার, এটা যখন আপনি কোরআন রিসাইট করবেন, কোরআন রিসাইটের সময় যখনই দেখবেন একটা আননোন ওয়ার্ড, তখন আপনি দেখবেন যে এই ওয়ার্ডের মিনিংটা কি। এটা রিসাইটেশন, আমরা তো খালি রিসাইট করে যে না, রিসাইটেশনের সাথে সাথে টার্গেট হবে অ্যাটলিস্ট ওকে আমি আজকে 5টা নতুন ওয়ার্ড শিখবো, অথবা 2টো নতুন ওয়ার্ড জি, শিখবো। এইভাবে কিন্তু ভোকাবুলারি বাড়বে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওকে, রশিদ ভাই, আপনার কোনো অবজারভেশন ক্লাস সম্পর্কে? আলহামদুলিল্লাহ, আমি তো আগে বলছি আর কি, হ্যাঁ, আপনার এক্সট্রাঅর্ডিনারি এক্সপ্লানেশন, আলহামদুলিল্লাহ। না, ঠিক আছে, পজিটিভ ওকে, পজিটিভ মেনশনের দরকার নাই, নেগেটিভ যেটা সেটা আমাদের শুনলে চলবে। যে ওই ই- আপনার ওই গ্রামাটিক্যাল কিছু কিছু জায়গায় বুঝতে পারি না, কিন্তু ওটা আমার মনে হয় আমাদের যে সেকেন্ড লেভেল ক্লাসগুলো শেষ হলে এগুলা মোটামুটি বুঝতে পারবো আর কি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।